ভোলাগঞ্জে নৈসর্গিক সৌন্দর্যের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে বাঁচানো খুবই জরুরি। সিলেটের ভোলাগঞ্জে দৃষ্টিনন্দন সাদা পাথর। স্থানটির নৈসর্গিক সৌন্দর্যের পর্যটকের মূল আকর্ষণ সাদা পাথর। পর্যটন এলাকা জুড়ে ছিল সাদা ধবধবে বড় পাথর, মাঝারি পাথর, ছোট পাথর। তার মধ্য দিয়ে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ জলধারা। এই দৃশ্য ছিল পর্যটকদের মূল আকর্ষণ। পর্যটকেরা গিয়ে পাথরের ওপর বসতেন, ছবি তুলতেন। এগুলো অবশ্য এখন অতীত। স্থানীয় সূত্রে জানা যায়, গত 4 মাস ধরে লুট করা হয়েছে পর্যটন কেন্দ্রের সাদা পাথর। এই লুটের কথা সবাই জানত। বিভিন্ন সময়ে কোয়ারি থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনগুলো মানববন্ধন করেছে এবং পাথর লুটপাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা জোরালো ছিল না। ফলে পাথর লুট ঠেকানো যায়নি। দিনে দুপুরে চলেছে লুটপাট। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, ভোলাগঞ্জের স্থানীয় বাসিন্দারা পাথরের উপর নির্ভরশীল। 2020 সালের আগে সংরক্ষিত এলাকা বাদে কোম্পানিগঞ্জে বেশ কিছু কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশের ক্ষতির কারণে 2020 সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয় না। এতে কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে না পারায় স্থানীয় পাথর ও পরিবহন শ্রমিকদের মাঝে কর্মসংস্থানের অভাব তৈরি হয়। কৃষি বা অন্যান্য কোনো পেশা না থাকায় স্থানীয় পাথর ও পরিবহন শ্রমিক দীর্ঘদিন থেকে রুজি রোজগার করতে না পেরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীর মদদে প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে পাথর লুট করে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ভোলাগঞ্জের স্থানীয় সাদা পাথর ও পর্যটন কেন্দ্র বাঁচাতে হলে স্থানীয় পাথর ও পরিবহন শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে। কর্মসংস্থান বিকল্প হিসেবে ভোলাগঞ্জ পাথর আমদানি রোড দিয়ে আমদানি সক্ষমতা বাড়ানো যেতে পারে। পাথর আমদানি বাড়লে স্থানীয় পাথর ভাঙা মিল কলকারখানা চালু হবে। সেই সাথে স্থানীয় পাথর ও পরিবহন শ্রমিকদের কর্মসংস্থান তৈরি হবে এবং পর্যটন কেন্দ্রের সাদা পাথর লুট রোধ করা সম্ভব হবে। নতুবা স্থানীয় পাথর কোয়ারি চালু রাখলে পর্যটন কেন্দ্রের সাদা পাথর লুটের মতো ঘটনা ঘটতে থাকবে। জনতার কলম, ডেস্ক রিপোর্ট।